সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। ভোর 5টা 30 মিনিটে যে দুটি দল মাঠে নামছে, ডি আর কঙ্গো, এবং অপোনেন্ট হিসেবে মাঠে নামছে উজবেকিস্তান। উজবেকিস্তান এবং ডি আর কঙ্গোর জন্য আজকের ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময়ে ডি আর কঙ্গোর পয়েন্ট 1, যদিও উজবেকিস্তানের পয়েন্ট হচ্ছে 0। ডি আর কঙ্গোর জন্য বিশ্বকাপ মিশনে টিকে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে যাচ্ছে আজকে। যদি তারা আজকের ম্যাচটা উজবেকিস্তানের সঙ্গে ভালো একটা ব্যবধানে জিতে নিতে পারে, তাহলে হয়তো তারা রাউন্ড অফ 32-তে চলে যাবে খুব সহজভাবে। অলরেডি 1 পয়েন্ট পেয়ে গিয়েছে, পর্তুগালের সঙ্গে ড্র করেছিল সেই সুবাদে। যদি আমি আজকের ম্যাচে তাদের প্রবেবল লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে ডি আর কঙ্গোর এমপিয়াসি নিয়াজুকে দেখা যেতে পারে। 5 ব্যাক নিয়ে নর্মালি ডি আর কঙ্গো খেলে থাকে। রাইট ব্যাক পজিশনে অ্যারন ওয়ান বিসাকা, ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার, সাবেক প্লেয়ার। রাইট ব্যাক হিসেবে থাকছে, লেফট ব্যাক হিসেবে থাকছে মাসুয়াকো, এবং সেন্টার ব্যাক ক্রু হিসেবে কাপো আদো, তানজুয়েবে এবং এমবেম্বা। এই তিনজনকে ট্রিও হিসেবে আজকে হয়তো ডিআর কঙ্গোর কোচ শুরু করতে পারে। 3 সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকছে কামিয়াবে, মাতসুআমি এবং এমাউকু। এই তিনজনকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে ইউজ করতে পারে। সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে যে দুইজন পিভট হিসেবে খেলছে, উইসা এবং বাকাম্বো, এই দুইজন হয়তো আজকের ম্যাচের ফরওয়ার্ড লাইনের দায়িত্বটা সামলাবে। অপরদিকে যদি উজবেকিস্তানের গোলকিপার নিয়ে কথা বলি, উজবেকিস্তান হয়তো আনচেঞ্জড একটা 11 নিয়েই মাঠে নামবে, কারণ নর্মালি সেরকম কোনো ইঞ্জুরি প্রবণতা নেই তাদের দলের মধ্যে। গোলকিপার পজিশনে নেমাতোভ, 3 সেন্টার ব্যাক ট্রিও হিসেবে থাকছে খুসনভ বর্তমানে ম্যানচেস্টার সিটির মেন সেন্টার ব্যাক হিসেবে খেলছে। আব্দুল আনব এবং আস্তারোভ, এই তিনজন হয়তো সেন্টার ব্যাক ট্রিও হিসেবে খেলছে। কিরামভ লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে, রাইটিং ফরওয়ার্ড হিসেবে নাসরুলভ। 3 সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকছে সুকোরভ, কারামোয়াবভ এবং গেইনেভ, এই তিনজনকে। এবং এবং ফরওয়ার্ড লাইনে হয়তো ফাইজিওলভ এবং সোমারোভ, এই দুইজনকে ইউজ করানো হতে পারে আজকের উজবেকিস্তানের ম্যাচে। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ডিআর কঙ্গোর অবস্থান হচ্ছে 46। অপরদিকে যদি আমি উজবেকিস্তানের কথা বলি, তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং এর অবস্থান হচ্ছে 57। আজকে যদি উজবেকিস্তান ম্যাচটা জিতে নেয়, তাহলে হয়তো তারা গ্রুপে থেকে বাদ পড়ে যাচ্ছে, কারণ তাদের সেকেন্ড রাউন্ডে অথবা রাউন্ড অফ 32-তে যাওয়াটা খুব একটা সহজ নয়। কঠিন এবং ইম্পসিবল বলাই চলে, কারণ অলরেডি তারা -7 গোলের একটা গোল ডিফারেন্স নিয়ে বসে আছে, যেখানে তাদের কোনো পয়েন্ট নেই। তবে ডিআর কঙ্গোর জন্য একটা সুযোগ আছে, তারা যদি আজকের ম্যাচটা, অলরেডি তারা -1-এ আছে, যদি 3-4 ব্যবধানে একটা ভালো ব্যবধানে ম্যাচটা জিতে নিতে পারে, তাহলে হয়তো তারা রাউন্ড অফ 32-তে চলে যাচ্ছে। যাই হোক, আমি আজকের ম্যাচে প্রেডিকশন করছি ডিআর কঙ্গো হয়তো উজবেকিস্তানের সঙ্গে ম্যাচটা 2-0 ব্যবধানে জিতে নিতে পারবে। আমিও চাই ডিআর কঙ্গো সেকেন্ড রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 32 খেলুক। উজবেকিস্তানের যেহেতু কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমি ডিআর কঙ্গোকেই বেশ কিছুটা এগিয়ে রাখবো আজকে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।